কিন্তু আপনারা এত ডেলিশিয়াস ড্রিম কেক বানাতে পারবেন যেটা বাজারে কিনতে গেলে অলমোস্ট 600 থেকে 700 টাকা নেয়। আর এই কেকটা আপনারা অল্প খরচে বাসাতেই বানিয়ে ফেলতে পারবেন, তাও আবার চুলায় বানিয়ে ফেলতে পারবেন। এত বেশি দুর্দান্ত ছিল এই কেকটা, সেটা হয়তো বা আপনারা লুকটা দেখেই বুঝতে পারতেছেন। এই কেক বানানোর জন্য প্রথমেই আমার লাগবে একদম শুকনো একটা বাটি, আর এই বাটির ভিতরে দিয়ে দিয়েছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিমের কুসুমটাকে খুবই সাবধানে আমি তুলে নিয়ে ডিমের সাদা অংশটাকে হালকা ফ্লাফি করার পর এখানে আমি চিনি দিয়ে দিয়েছি। চিনি এখানে আমি 1/4 কাপ দেব। 1/4 কাপের মতো চিনি আমি দুইবারে দিয়ে দেব, আর দুইটা কাঁটা চামচ দিয়ে অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখনই চিনিটা গলে ডিমের ফোম হয়ে আসবে তখনই এর ভেতরে আমি দিয়ে দেব ডিমের কুসুমটা। তারপর এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর শুকনো উপকরণের ভেতরে 1/4 কাপ ময়দা, 1 টেবিল চামচের মতো কোকো পাউডার আর সামান্য একটু বেকিং পাউডার দিয়ে এটাকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি, এবং এখন এটাকে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোটা একদম আলতো ভাবে মিশিয়ে নেবেন যেন ডিমের ফোমটা একদমই নষ্ট না হয়। দেখতে পাচ্ছেন আমি খুবই আলতো ভাবে মিশিয়ে নিয়েছি। 5 ইঞ্চি একটা মোল্ডের নিচে তেল ব্রাশ করে বেটারটুকুকে উঠিয়ে নিয়েছি। একটা সসপ্যানের ভেতরে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ডের উপরে সেই যে মোল্ডটাকে দিয়ে দুইটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর এটাকে লো মিডিয়াম আছে প্রায় 15 মিনিটের মতো বেক করে নেব। আচ্ছা, এই হাঁড়িতে আমার কোনো প্রকার বালি বা পানি কিচ্ছু দিতে হয় না, এটা কিন্তু এমনি বেক হয়। আমি প্রায় 5 বছর থেকে এই হাঁড়িতে কেক বেক করি, আর কেক একদম ওভেনের মতো পারফেক্ট। কেক বানানোর জন্য এরকম মোটা তলানিযুক্ত হাঁড়ি নিতে চান তারা কিন্তু আমার কাছে প্রি অর্ডার করতে পারবেন, তাহলে আমি চেষ্টা করবো এই হাঁড়িগুলো আনানোর জন্য। যাই হোক, কেকটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন আমি সুগার সিরাপ বানিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ চিনি আর পানি দিয়ে সুগার সিরাপটাকে আমি বানিয়ে নিয়েছি। কেকের উপরে খুব ভালোভাবে আমি সুগার সিরাপটাকে দিয়ে দিলাম। এখন গানাশ রেডি করে নেব। গানাশের জন্য প্রথমে এখানে আমি চকলেট নিয়ে নিয়েছি, তারপর এখানে প্রায় 3 টেবিল চামচের মতো ক্রিম দিয়ে বয়লারে এটাকে খুব ভালোভাবে মেল্ট করে নিয়েছি। এখন এটাকে রুম টেম্পারেচারে আমি ঠান্ডা করে নেব। যাই হোক, এখন বাটির নিচে আমি একদম বরফ ঠান্ডা পানি দিয়ে এর ভেতরে 1/2 কাপের মতো হুইপ ক্রিম দিয়ে দিয়েছি। এখন দুইটা কাঁটা চামচ দিয়ে নাড়িয়ে এই হুইপ ক্রিমটাকে আমি এরকম একটু ফমি টেক্সচারে নিয়ে আসবো। যাই হোক, আর এদিক দিয়ে কিন্তু আমার কেকটাও প্রপার ভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই কেকের উপরে দিয়ে দেব আমি যে হুইপ ক্রিমটা বানিয়ে নিয়েছি সেই হুইপ ক্রিমটা খুব ভালোভাবে একটু স্প্রেড করে দিচ্ছি। আমি যেহেতু কাঁটা চামচ দিয়ে হুইপ ক্রিমটা স্টিফ করেছি তার জন্য একটু স্টিফটা কম হয়েছে। আপনাদের বাসায় যদি বিটার থাকে, বিটার দিয়ে করলে এটা আরো বেশি স্টিফ হইতো। যাই হোক, হুইপ ক্রিমটা খুব সুন্দরভাবে দেওয়ার পরে এর উপরে আমি দিয়ে দিচ্ছি চকলেট গানাশ যেটা আমরা বানিয়েছিলাম। এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেব। আর এদিক দিয়ে আমি আরো একটা চকলেট গানাশ বানিয়ে নেব। আর এই গানাশের মধ্যে কোনো ক্রিম যাবে না। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়েছি, তারপর চকলেট দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মেল্ট করে নিয়েছি। তারপর গানাশটাকে নামিয়ে আমি রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছিলাম। যখনই গানাশটা রুম টেম্পারেচারে চলে এসেছে তখনই কিন্তু আমি কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে তারপরে উপরে এই গানাশটা খুব ভালোভাবে দিয়ে দিলাম। এখন এটাকে আমি আবারও আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। আধা ঘন্টাতেই দেখেন এটা কিন্তু একদমই শক্ত হয়ে গিয়েছে উপরে চকলেটটা। এখন আমি উপরে 1/2 চামচের মতো কোকো পাউডার একটু ছড়িয়ে দিলাম। এটা ড্রিম কেকে দেয় তার জন্যই দিলাম। আর দেওয়ার পরে দেখেন এটা লুকটাই চেঞ্জ হয়ে গেছে, এতটা ডেলিশিয়াস লাগতেছে। আর এই চকলেটগুলা কিন্তু আমি কেজি দরে কিনি। কেজি দরে চকলেট কিনলে আমার অনেক বেশি সাশ্রয় হয়। আপনারা যদি কেউ কেজি দরে চকলেট কিনতে চান তাহলে অবশ্যই আমাকে নক করবেন। যদি অনেকগুলো অর্ডার হয় তাহলে চেষ্টা করব আমি প্রি অর্ডার নিয়ে আপনাদের চকলেটগুলো দিতে। যাই হোক, এই তো আমার ড্রিম কেক একদমই রেডি হয়ে গিয়েছে, আর এটা খেতে অনেক বেশি ডেলিশিয়াস ছিল। রেসিপি ভালো লাগলে অবশ্যই রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইমলাইনে রেখে দিবেন যেন